আমাদের এই প্রতিষ্ঠান ফখরে বাঙ্গাল মিডিয়া। বন্ধুরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছে তার কাছে নামাজ ছাড়া আর কিছু ভালো লাগে না। কথা কোন না, নামাজের মাধ্যমে যার সাথে আল্লাহর সাথে মহব্বত হয়েছে, দেখবেন যারা সত্যিকার অর্থে নামাজি, মসজিদের মিনার থেকে আজান দিলে আজান শোনা মাত্র শরীরের ভিতরে কেমন যেন একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মসজিদে না যায় ততক্ষণ পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে না, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু ইবলিস শয়তান আছে যারা মসজিদের মিনার থেকে আজান শুনলে কতক্ষণে মসজিদ থেকে দূরে যাইব। কোন নামাজিওয়ালা যদি তাকে নামাজের জন্য ডাক দেয়, তাকে দেখলে দূরে সরে যায়। সুতরাং বোঝা গেল ওই নামাজ পড়া ওর কোনো লাভ হলো না, ওই নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলো না। আরে আল্লাহর সাথে যে নামাজের মাধ্যমে সম্পর্ক করছে, দুনিয়াদারি ছেড়ে দিয়া আল্লাহর কদমে যায় হাজির হয়ে গেছে, ঠিক কিনা বলে? বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন নাকি? বাদশা হারুনুর রশিদের একজন গোলাম ছিল, তার নাম হচ্ছে নওয়াজ। কি নাম? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي صلى الله عليه وسلم. فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله. بلغ العلا حسنت جميع خصاله. একটু মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদপুর যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা তাওহীদি মুসলমান ভাইরা, আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ রাসূলের মুহাব্বতের উম্মতেরা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়াতান আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা কোরআনের মজমায় বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদের তৌফিক না দিত আমরা কোরআনের মজমায় আসতে পারতাম না, বসতেও পারতাম না। এ কথা বিশ্বাস করেন? করেন তো? যদি মনে করেন আমি ওয়াজের মাহফিলে এমনি এমনি আসছি, না দোস্ত, এমনি এমনি আসেন নাই, আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে নিয়ে আসছে, ঠিক কিনা বলে? যেহেতু আল্লাহ তাআলা ভালোবেসে নিয়ে আসছে, তাহলে মোনাজাত না দিয়ে যাবেন না তো? কে কে চলে যাবেন? হাত উঠান তো, যে মোনাজাত না দিয়ে যাব। কেউ যাবেন না তো? কে আনছেন? জোরে বলেন, কে এনেছেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন কি? আস্তে আমি দিব, আমি করব ওয়াজ, আপনারা দিবেন। রাজি আছেন তো বন্ধুরা আমার? আল্লাহ যেহেতু নিয়েই আসছে, ওয়াজ শেষ না করে মোনাজাত না দিয়ে আমরা বাড়িতে যাব না। আল্লাহকে হাত উঠে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহরে হাত দেখাইছেন তো, ওয়াদা দিছেন তো। মুমিন মুসলমান কখনো ওয়াদার বরখেলাফ করে? এখন থেকে কোনো মাথা আর উঠবে না, যদি উঠে ওর পিছন দিক দিয়ে ধরে রাখবে। কারণ কি? ওয়াদা করছে না। জোরে বলেন। আমরা তো প্রথম সুযোগ দিছি, কে কে যাবেন হাত উঠান। সুযোগ দিছি কি দিছে না? না, প্রথমে আমি কইছি ভাই যাওয়া কিন্তু যাইবো না। বসছেন তো বসছেন, এরকম বলি নাই। প্রথম বলছি কে কে যাইবেন হাত উঠান। এক দুইজন হাত উঠায় আবার কি নামিয়ে ফেলেছে, আমরা কাউরে জোর করি নাই। কিন্তু দ্বিতীয়বার আপনারাই ওয়াদা করছেন, করছেন না? এখন ওয়াদা যেহেতু দোস্ত কইরেই ফেলাইছেন, এখন আর যাওয়া যাবে না। বিয়ার সময় কবুল যেহেতু বইলেই ফেলাইছেন, কি কবুল বলছো তো ফান্দে আটকায় গেছে। ঢোকা যায় কবুল বললা, কিন্তু কি বাইরে হওয়া কি এত সহজ? কথা কন না কেন মিয়া? বের হওয়া সহজ? সহজ না। আগের কালে সহজ ছিল না, এখনকার পোলাপানের লেগে এটি পান্দাবাদ। সকালে করে বিকালে ছাড়ে। আছে কি আছে না? আছে কি আছে না? আজকালকার বিয়া বাড়ি লাগে না, বিয়া হয় পার্কে যায়। কোন জায়গায়? পার্কে যায় বিয়া হয়। পার্কে বিয়া ঠিকই হয়, পার্কের বিয়া পার্কের মতোই, বুঝেন নাই? সুতরাং যেটা বলতেছিলাম, আরে কাজ কিছু আওয়াজটা শোনেন আপনারা? আমি তো পাইতেছি না। ঠিক আছে আওয়াজ? ঠিক আছে তো? আপনারা যদি বলেন ঠিক আছে, আমার গলা 12টা বাজে বাজুক, আপনারা ঠিক থাকলে দেব। কারণ আপনার গুলো দাম বেশি, আপনারা না থাকলে আমি ওয়াজ করুন কাগলে। আপনারা না থাকলে তো আমার এই মাইক মানো থাকবো না, ওই যে বোকা। তাহলে আপনারা যদি ঠিক থাকেন আমিও ঠিক, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, কোরআনের মজমা এটা হচ্ছে রহমতের বাগান, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? এই যে বসছেন, খারাপ লাগতেছে নাকি ভালো লাগতেছে? এখন যদি বলি জানগা ওঠেন, এই মিয়া যান, বসছেন কেন? বাড়িতে যায় ঘুমান। যাইবেন? কেন যাইবেন না?
আপনাদের কি কেউ ওয়াজের পরে তোবারক দিবে? জিলাপি 500 টাকা করে? কিচ্ছু দিবে না। কেন বসে রইছেন? আল্লাহর মহব্বতে, কোন ব্যক্তির মহব্বতে না। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির জন্য বসে রন নাই, বসে রয়েছেন কার মহব্বতে? যদি আল্লাহর মহব্বতে বসে থাকেন, মনে করছেন আল্লাহ কি আমাদেরকে খালি হাতে ফিরাই দিব? আরে আল্লাহ কি অত স্বার্থপর আল্লাহ নাকি মিয়া? আমরা যেই নাফরমানি করি, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতো, এতদিনে প্যারালাইসিস হইয়া ঘরের ভিতরে শুয়ে থাকার কথা। যেই নাফরমানি করি আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? যেই মিথ্যা কথা বলি, যেই মুনাফিকি করি, মানুষকে কষ্ট দেই, মানুষের হক মাইরা খাই, আল্লাহ যদি ভালো না বাসতো, আমাদের দুনিয়াতে বাঁচার কথা না, বাঁচার কথা। কিন্তু আল্লাহ আমাদের উপর রহম করেছেন, ভালোবেসেছেন। সুতরাং সেই মাওলায়ে কারীমের রহমতে বরকতে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। বয়ানের শুরুতে আমি কোরআনে কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআন শরীফের 21 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নিশ্চয়ই নামাজ কি, জোরে বলেন কি? নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে দূরে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে গুনার কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ মানুষকে কি করে? গুনার কাজ থেকে ফিরায় রাখে। আল্লাহর কথা কি মিথ্যা? জোরে বলেন। আল্লাহর কাছে সব আছে, একটা জিনিস নাই। কি নাই? আস্তে কথা কোন কি লাগে মিয়া? আমি হুনতাছি না। আল্লাহর কাছে সব আছে, মিথ্যা কথা নাই, ধোঁকাবাজি নাই, ঠিক কিনা বলেন? আর বান্দার কাছে কি আছে? সব আছে, হাসা কথা নাই। আমরা সবাই গুনার ফ্যাক্টরি লিয়া বইছি। কি লিয়া বইছি? গুনার ফ্যাক্টরি, ঠিক কিনা বলে? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একবারে তৃণমূল পর্যায় পর্যন্ত মিছা কথার ফ্যাক্টরি লিয়া বইছে। আর মিছা কথারে এমন ফরমালিন দেওয়া দিছে, এই মিছা কথা আর কোনোদিন বাসি হয় না, ঠিক কিনা বলেন? টাকা পায় 50,000, ফোন দিছে, দোস্ত আজকে তো টাকা দেওয়ার ডেট, আমি একটু পর অষ্টগ্রাম বাজারে আইতাছি, টাকাটা দিয়া দিস। ওইও কিন্তু অষ্টগ্রাম বাজারে চার দোকানে বসে আছে। কি করছে? চার দোকানে বসে আছে। ফোন দিয়ে কে, দোস্ত আমি তো অষ্টগ্রাম থাকার কথা, আমি তো নাই, আমি তো এখন নিউ মার্কেটে বসছি। আছে কই? অষ্টগ্রাম। বান্দার কাছে হাসা কথা নাই, হাসা কথা ছাড়া সব আছে, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নামাজ তাদেরকে পাপ কাজ থেকে দূরে রাখবে, নামাজ তাদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখবে। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক আল্লাহর হুকুম, এই নামাজ পড়লে একটা মানুষ যতই খারাপ হোক না কেন, ওই মানুষটি আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলে? ওয়াজ মাহফিলে আজকে যেই মানুষ আসছেন, খারাপ আসেন নাই, ভালো আইছেন। পাশে মনে হয় আরেকটা ওয়াজ চলতেছে নাকি? কিন্তু এখন যদি প্রশ্ন করি, ওয়াজ শুনতে তো অনেকেই আসছেন, কিন্তু পাশে তো মসজিদ আছে না? এশারের নামাজের জামাত হইছে কি হইছে না? কয়জন ছিল মুসল্লি এশারের সময়? 2 কাতার। তো এই মুসল্লিগুলা যদি, আচ্ছা বুঝলাম এই মুসল্লিগুলা সব এই এলাকার না, অনেক দূর থেকেও আসছে, মানলাম। কিন্তু এই এলাকার যারাই আছে, তারা যদি এশারের নামাজে যাইতো, জায়গা হইতো? বারান্দাও জায়গা পাইতো না। মসজিদের বাহিরে তেরপাল দিয়া, পাটি দিয়া বিছায় নামাজ পড়তে হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখনকার মানুষকে হুজুর ওয়াজ করেন, সুর দিয়া কেরাত করেন, শহীদ হয়ে যাবো শুনতে শুনতে, কিন্তু মাগার নামাজ পড়ুন না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীলতা থেকে দূরে রাখে, পাপাচার থেকে দূরে রাখে। নিশ্চয় নামাজ মানুষদেরকে গুনার কাজ থেকে দূরে রাখে। বলতে পারেন হুজুর, সমাজের ভিতরে এমনও মানুষ আছে নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার সমাজের ভিতরে বিচার করে ঘুষও খায়, নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে আবার মানুষকে গালাগালিও করে, নামাজও পড়ে আবার অহংকারও করে, নামাজও পড়ে আবার মানুষের উপর জুলুমও করে। এমন মানুষ আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? তাহলে প্রশ্ন করবেন, কই এই লোকটা তো নামাজ পড়া গুনার কাজ থেকে দূরে থাকতে পারলো না, এই লোকটা তো নামাজ পড়ার পথে ভালো হতে পারলো না। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা সাবান দিয়া কাপড় ধোন, সাবান দিয়া যদি ময়লা কাপড় ধোন, ওই কাপড়টা ময়লা থাকে নাকি ভালো পরিষ্কার হয়ে যায়? সাবান দিয়ে, সোডা দিয়ে, পাউডার দিয়ে যখন কাপড় ধোন, নিশ্চয় 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 ওই কাপড়টা পরিষ্কার হয়ে যায়। একবার, দুইবার, তিনবার ধোয়ার পরে যত ময়লা থাকুক না কেন, ওই ময়লাটা পরিষ্কার হইয়া কাপড়টা সাদা দবদবে হয়ে যায়। কিন্তু বন্ধুরা আমার, আপনারা ভাত রান্না করার জন্য লাকড়ির চুলায় যখন লাকড়ি দেন, ভাত রান্না করলে সেই চুলার ভিতরে কয়লা হয় কি হয় না? হয় কি হয় না? আপনি ওই কয়লা যদি কিয়ামত পর্যন্ত সাবান দিয়ে ধোন, কয়লা পরিষ্কার হবে নাকি বলেন? বন্ধুরা আমার, যেমন করে সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হয়ে যায়, যেমন করে কয়লা যদি আপনি কিয়ামত পর্যন্ত সাবান দিয়া ধোন, কয়লা কোনোদিন ময়লা যাবে না। ঠিক ঠিক যে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে ধোঁকাবাজি করে, নামাজও পড়ে মানুষের সম্পদ চুরি করে, নামাজও পড়ে বিচার করে ঘুষ খায়, ওই হচ্ছে ওই কয়লার মতো। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও তার ময়লা দূর হবে না, ঠিক কিনা বলে? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। কার জন্য? যখন নামাজে দাঁড়াবে বলবে, আল্লাহ নামাজে দাঁড়ায় গেছি, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাইবে। নামাজ পড়বে তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নামাজ পড়বে তো গুনার কাজ থেকে দূরে থাকার জন্য। যখন জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে, তার সামনে যখন কোনো গুনার কাজ চলে আসবে, না না না, একটু আগে আমি জোহরের নামাজ পড়েছি, আমার দ্বারা এখন কোনো গুনার কাজ করা সম্ভব না। আসরের নামাজ পড়ে বের হবে, না না না, আমার কাছে এখন গুনার কাজ করা সম্ভব না। এইভাবে করে যদি নামাজ পড়ার পরে গুনার কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, তাহলে বোঝা গেল এই লোকটাই হচ্ছে আসল নামাজি, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এই নামাজ তো এমন এক ইবাদত, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন মিরাজ করে চলে আসে, আল্লাহ তাআলাকে পয়গম্বর বলে, ও আমার বন্ধু, আপনি আমাকে আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন, কত কিছু দেখাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের কত নিয়ামত দেখাইলেন। ওগো বন্ধু, আমি তো আপনাকে দেখলাম, কিন্তু আমার এতিম উম্মত তো আপনাকে দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ও বন্ধু, আপনি আমার বাড়িতে কষ্ট কইরা বেড়াইতে আসছেন, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আপনি সফর কইরা আসছেন, আপনার কষ্ট হয়েছে, আপনাকে আমি বোরাক দিয়ে এনেছি, আপনার কষ্ট হয়েছে। ওগো আল্লাহর, ওগো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো বন্ধু, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আমার বাড়িতে কষ্ট কইরা বেড়াইতে আসছেন, কিন্তু আমি আল্লাহ যায়া স্বয়ং আপনার উম্মতের সাথে দেখা করব। আল্লাহর পয়গম্বর বলে, ওগো আল্লাহ, কিভাবে আমার উম্মতের সাথে আপনি দেখা করবেন? আল্লাহ তাআলা বলে, ওগো নবী, আপনার উম্মত যখন সুন্দর করে ওযু করে মসজিদে যায়া আমার কদমে সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সাথে আমি নিজে যায়া দেখা করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আজকে আমরা নামাজের ভিতরে মজা পাই না। নামাজের ভিতরে কেন মজা পাই না? নামাজের ভিতরে দাঁড়ায় আমরা সারা দুনিয়ার চিন্তা ভাবনা করি, ব্যবসার চিন্তা করি, ঘরের চিন্তা করি, বাইরের চিন্তা করি, খেত খামারের চিন্তা করি, কিন্তু না না না, নামাজে দাঁড়ায় একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। যখন নামাজে দাঁড়ায় যাব মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ। যখন নামাজে দাঁড়ায় যাব মনে করতে হবে এই সিজদাটা আমার জীবনের শেষ সিজদা। এমন করে যদি নামাজ পড়তে পারো অবশ্যই অবশ্যই নামাজের ভিতরে মজা লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কেমন সম্পর্ক হয়, যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছে তার কাছে নামাজ ছাড়া আর কিছু ভালো লাগে না। কথা কোন না? নামাজের মাধ্যমে যার সাথে আল্লাহর সাথে মহব্বত হয়েছে, দেখবেন যারা সত্যিকার অর্থে নামাজি, মসজিদের মিনার থেকে আজান দিলে আজান শোনা মাত্র শরীরের ভিতরে কেমন যেন একটা জ্বালা পড়া শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মসজিদে না যায় ততক্ষণ পর্যন্ত দিলের ভিতরে শান্তি লাগে না, ঠিক কিনা বলেন? আবার এমন কিছু ইবলিস শয়তান আছে যারা মসজিদের মিনার থেকে আজান শুনলে কতক্ষণে মসজিদ থেকে দূরে যাইব। কোন নামাজিওয়ালা যদি তাকে নামাজের জন্য ডাক দেয় তাকে দেখলে দূরে সরে যায়। সুতরাং বোঝা গেল ওই নামাজ পড়া ওর কোনো লাভ হলো না, ওই নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলো না। আরে আল্লাহর সাথে যে নামাজের মাধ্যমে সম্পর্ক করছে দুনিয়াদারি ছেড়ে দিয়া আল্লাহর কদমে যায় হাজির হয়ে গেছে, ঠিক কিনা বলে? বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন নাকি? বাদশা হারুনুর রশিদের একজন গোলাম ছিল, তার নাম হচ্ছে নওয়াজ। কি নাম? তার নাম হচ্ছে নওয়াজ রে বাবা। বাদশা সফরে যাবে, গোলাম বলতেছে বাদশা আপনি তো এখন সফরে বের হবেন, সফরে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া নবীজির সুন্নত। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি 2 রাকাত নামাজ পড়তাম, নবীজির সুন্নতটা আদায় করতাম। বাদশার সামনে তার সেনাপতি দাঁড়ানো, সেনাবাহিনীর প্রধান দাঁড়ানো, নৌবাহিনীর প্রধান দাঁড়ানো, পুলিশ প্রধান দাঁড়ানো, র‍্যাব প্রধান দাঁড়ানো, সবাই বাদশার সাথে কোনো এক সফরে যাবে। প্রধানমন্ত্রী যখন কোনো সফরে যায় তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রের কর্মকর্তারা যায় কি যায় না? প্রধানমন্ত্রী আমেরিকায় গেছে এক বিমান লয়া জাতিসংঘের একটা অনুষ্ঠানে, গেছে কি গেছে না? প্রধানমন্ত্রী যদি কোথাও যায় তার সাথে কমপক্ষে ১৫০০ তাকে পুলিশ থাকে শুধু তার চতুর্পাশে গার্ড দেওয়ার জন্য। রমজান মাসে প্রধানমন্ত্রী একটা ইফতার অনুষ্ঠানে গেছে, তার সাথে ২৫০০ পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, র‍্যাব ছিল। শুধু ২৫০০ মানুষের জন্য ২৫০০ ইফতারির প্যাকেট করা হয়েছে। এই ২৫০০ মানুষগুলো প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেয়, ঠিক কিনা বলেন? একটা রাষ্ট্রের বাদশা যখন বের হয় তার সাথে সফর করার জন্য রাষ্ট্রের বড় বড় কর্মচারীরাও যায়। ঠিক বাদশা হারুনুর রশিদ সফরে বের হবেন, তার সাথে রাজপ্রাসাদের বড় বড় কর্মকর্তারা রেডি, তার সাথে সফরে বের হবেন। হঠাৎ করে গোলাম আয়েশা বলে, জাহাপনা আমাকে 5 মিনিট সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়া মসজিদ থেকে চলে আসব। সফরের আগে 2 রাকাত নামাজ পড়া রাসূলের সুন্নত। এই কথা শোনার পরে রাজপ্রাসাদের কিছু কর্মচারীরা বাদশা গোলাম নওয়াজের দিকে তাকায়, কয় আমরা এত বড় বড় কর্মচারী, এত বড় বড় পদে আসীন, আমরা বাদশাকে এত বড় কথা বলার সাহস পাই না। আর ওই একটা সাধারণ বাদশার জুতা ঠিক করে দেয়, মোজা পরায় দেয়, বাদশার বিছনাটা গুছায় দেয়। সে নাকি বলতেছে এমন একটা মুহূর্তে সে নামাজ পড়তে মসজিদে যাবে। কি করবে? নামাজ পড়ার জন্য মসজিদে যাবে। একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, দেখ গোলামের সাহস কত বড়। অথচ যেই গোলাম নামাজ পড়ার জন্য অনুমতি চাইতেছে ওই গোলাম তো আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? দুনিয়ার
বাদশার কোনো দাম নাই তার কাছে দাম হচ্ছে কার? জোরে বলেন কার? যার কাছে আল্লাহ সবচাইতে বড়, দুনিয়ার সবকিছু তার কাছে তুচ্ছ। তার কাছে কি তুচ্ছ? যে আল্লাহকে ভালোবাসে। এবার গোলাম নামাজের অনুমতি চাওয়ার কারণে রাষ্ট্রের কর্মচারীরা বাদশার দিকে তাকায়। বাদশাহ, আপনার গোলামের এত বড় সাহস, সে এখন যাবে মসজিদে নামাজ পড়ার জন্য। কিন্তু বাদশাহ তো জানে তার গোলামের অবস্থা, বাদশাহ তো জানে তার গোলামের অবস্থা। কর্মচারীরা না জানুক, কিন্তু বাদশাহ তো আর জানতে বাকি নাই। যখন রাত্র গভীর হয়, রাজপ্রাসাদের কর্মচারীগুলো ঘুমায় থাকে, বাদশাও ঘুমায় থাকে, কিন্তু বাদশার গোলাম রাত্র গভীরে উঠা আল্লাহর কদমে সিজদায় পড়ে যায়। ঠিক কিনা বলে? বাদশাহ জানে তার গোলামের অবস্থা, বাদশাহ জানে তার গোলামের সাথে আল্লাহর সম্পর্ক। যদি নামাজ পড়ার জন্য অনুমতি না দেয়, হারুনুর রশিদ তো হচ্ছে দুনিয়ার বাদশাহ, আর আমার আল্লাহ তো হচ্ছে বাদশার। আমার আল্লাহ তো হারুনুর রশিদরে 5 বছরের লেগে ক্ষমতা দিছে। আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাই। আজকে ক্ষমতার কারণে গলার ভিতরে ফুলের মালা, কালকে ক্ষমতা না থাকার কারণে গলার ভিতরে জুতার মালাও পড়তে পারে। ঠিক কিনা বলেন? পারে কি পারে না? চোখের সামনে দেখলাম কত নেতারে ফুলের মালা দিছে, আবার জুতা দিয়েও পিটাইছে। কি পিটাইছে না? বুশের নাম শুনছেন নাকি? বুশকে ইরাকের একজন সাংবাদিক বক্তব্যের মাঝখানে ওরে জুতা দিয়া পিটাইছে, জুতা ওর উপরে নিক্ষেপ করেছে। ঠিক কিনা বলেন? যেই বুশ এক সময় প্রেসিডেন্ট ছিল, আজকে তার কপালে জুটেছে জুতার বাড়ি। ও মুসলমান, এই ক্ষমতা তো থাকবে না, ক্ষমতার চিরস্থায়ী মালিক একমাত্র আল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, ও নবী, রাজ্যের মালিক আমি আল্লাহ, ক্ষমতার মালিক আমি আল্লাহ, আধিপত্যের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ইজ্জত দান করি, আমি আল্লাহ যাকে চাই বেইজ্জতি করি, আমি আল্লাহ যাকে চাই 24 তালার ভিতরে রাখি, আমি আল্লাহ চাইলে আবার গাছতলার ভিতরে রাখি। ঠিক কিনা বলেন? ইজ্জত আমি দেই, সম্মান আমি দেই। যখন দেখি ইজ্জত পায়া ইজ্জত রক্ষা করে না, তখন আমি আল্লাহ তাদেরকে বেইজ্জতি করি। আর আমি আল্লাহ যদি বেইজ্জতি করি, পৃথিবীর কোন মানুষ তাদেরকে ইজ্জত দিতে পারে না। বাদশার বড় বড় কর্মচারীরা বাদশার দিকে তাকায় যে হাপনা, আপনার সাধারণ একজন গোলাম এখন নাকি যাবে নামাজ পড়তে। বাদশা তো জ্ঞানী, বাদশা চুপ করে নিচের দিকে তাকায় রইছে। হায় রে, তোরা তো সব আমার রাজপ্রাসাদের ভিতরে চুরি করস, বাটপারি করস, তোরা তো রডের বদলে বাঁশ দেস। কি করস? বাদশা জানে কি জানে না? তোরা তো রডের বদলে বাঁশ দেস, তোরা তো দুর্নীতি করস, দেশটারে দুর্নীতি করতে করতে শেষ করে ফালাইছস। অর্থমন্ত্রীর দিকে তাকায় বাদশা মনে মনে কয়, তোরে দিছি রাস্তাঘাট করতে, 1 মাসের মাথায় রাস্তাঘাট ভাঙিয়া গেছে, তার মানে তুই কেমন চুরি করা করছস? কিন্তু আমার যে গোলাম, আমি তো আমার গোলাম রে ভালো করে চিনি। তোরা সব চোর, কিন্তু আমার গোলাম চোর না। আমার গোলাম একজন ছোট কর্মচারী হইতে পারে, কিন্তু আমার গোলামের সাথে আল্লাহর সম্পর্ক আছে। আমি যদি এখন নামাজ পড়ার জন্য অনুমতি না দিই, আমি তো হচ্ছি দুনিয়ার বাদশা, কিন্তু আল্লাহ তো হচ্ছে বাদশার বাদশা। আমি যদি নামাজ পড়ার জন্য অনুমতি না দিই, তাহলে আমার এই রাজপ্রাসাদ তপ্তে তাউস জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? আমার গোলাম যখন আল্লাহর দরবারে হাত উঠায় বলবে আল্লাহ, তাহাজ্জুদের সময় হাত উঠায় যখন বলবে আল্লাহ, বাদশা আমারে নামাজের অনুমতি দেয় নাই, তুমি ধ্বংস কইরা দাও। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাদশা তো তার গোলামকে ভালো কইরাই চিনে, কর্মচারীরা না চিনলে কি হবে? ঠিক কিনা বলেন?
বন্ধুরা আমার, আমাদের দেশে এখনো সরকারি কর্মচারীর ভিতরে এমনও কর্মচারী আছে যারা কিনা তাহাজ্জুদের নামাজও কাজা করে না। পুলিশের ভিতরে এমনও ডিসি আছে, এমনও এসপি আছে, আমাদের সাথে সম্পর্ক এমনও আইজি আছে, কোনদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে না, ওক্তিয়ার নামাজ পর্যন্ত কাজা করে না। এমন একজন পুলিশ অফিসারকে আমি দেখেছি মাসের 20 তারিখে, আমি তার সাথে বরিশাল বিএম কলেজ, বরিশালের নামকরা কলেজ বাংলাদেশের, তিনি তখন বরিশালের পুলিশ ইন্সপেক্টর, তিনি তখন বরিশালে দায়িত্বরত, তার সাথে আমার গভীর সম্পর্ক। আমি যখন বরিশালে যাই তার সাথে আমি দেখা করি। একদিন পুলিশ লাইনে গেলাম তার সাথে দেখা করতে, অমুক অফিসার কোথায় আছে, তার ডিউটি তো পড়েছে বিএম কলেজে, যদি দেখা করতে চান তার কাছে চলে যান বিএম কলেজে। আমি যখন গেলাম ওই পুলিশ অফিসার ইসহাক শরীফ তার নাম, তার সাথে দেখা করার জন্য কিছু পুলিশকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের স্যার কোথায়? কয় স্যারকে তো একটু আগে এদিকে দেখছিলাম। আর একজন পুলিশ বলে, ভাই আমাদের স্যারকে দেখছি ওই কুয়ার ভিতরে নেমে, ওই গড়ের ভিতরে নেমে, ওখানে যেই কচু আছে সেই কচু শাক নিজের হাত দিয়া কাটতেছে। আমি দৌড়ে গেলাম সেই পুলিশ অফিসারের কাছে, ভাই আপনি নিজের হাতে গাড়ার ভিতরে নেমে, ময়লা পানিতে নেমে কচু শাক গুলো কেন কাটতেছেন? পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমি যেই বেতন পাই এই বেতন দিয়া আমার 4 জন সন্তানের লেখাপড়া হয় না, আমি আমার সংসারটা ভালো করে চালাইতে পারি না। যখন মাসের 20-22 তারিখ হয়ে যায় আমার বেতন শেষ হয়ে যায়, বেতন যখন শেষ হয়ে যায়, টাকা যখন শেষ হয়ে যায়, আমি কোন রকম এরকম কচু শাক নিয়া, এরকম ক্ষেত থেকে শাক নিয়া, ডাল আলু ভর্তা দিয়া আমি কোন রকম 10 দিন সংসার চালাই। ও বন্ধুরা আমার, একজন পুলিশ অফিসার যদি চেষ্টা করে, কত শাক খাওয়া লাগে না, ক্ষেতের থেকে শাক উঠায় খাওয়া লাগে না। একজন পুলিশ অফিসার যদি ঘুষ খায় তাহলে সে 12 মাস গরুর গোশত খাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আজ পর্যন্ত আমি কোনোদিন তাকে টাকনুর নিচে প্যান্ট পরতে দেখি নাই, আমি কোনোদিন তাকে দাড়ি কাটতে দেখি নাই। যখন মসজিদের মিনার থেকে আজান হয়, যতই দায়িত্ব থাকুক না কেন, নামাজ পড়ার জন্য মসজিদে চলে যায়। আমি বলি, ভাই আপনি একজন পুলিশ অফিসার, আপনার যদি মাসের 20 তারিখের পরে বাজার না থাকে তাহলে আর অন্য অফিসাররা কিভাবে চলে? কয়, ভাই খোদার কসম করে বলি, যেই দিন থেকে চাকরি নিয়েছি, চাকরি নেওয়ার পরে এই পর্যন্ত অন্যায়ভাবে একটা টাকাও আমি ঘুষ খাই নাই। আলহামদুলিল্লাহ বলে, আর জোরে আলহামদুলিল্লাহ বলে। এমন ভালো পুলিশ অফিসার আছে কি আছে না? সেও কিন্তু একজন রাষ্ট্রের কর্মচারী। আবার এমন ছেসরা পুলিশও আছে, কি পুলিশ? 2 টাকার লেগেও মানুষের পকেটে গাঁজা ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? মানুষের উপর জুলুম করে, আছে কি আছে না? এমন ডিসি আছে আল্লাহর ভয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। আবার এমন ডিসি, এমন এসপিও আছে, ক্ষমতা পায়া পুলিশের পোশাক পরলে শরীরটা গরম হয়ে যায়। কি দেখবেন, যতক্ষণ শরীরের ভিতরে পুলিশের পোশাক, তার ভাব সাপ কি, মনে হয় দুনিয়ার সব জ্ঞান তারই আছে। কথার যুক্তি কি? একটা কথা আছে, আকাশের যত তারা আইনের, আরে মিয়া আপনারা কথার মার পেছু বুঝেন না, আকাশের যত তারা আইনের তত দ্বারা। পুলিশ যদি আপনারে ঠেকাইতে চায়, ওনার কাছে আইনের কোনো অভাব নাই। ডানে গেলেন কেন, বামে গেলেন কেন, সোজা গেলেন কেন, আস্তে গেলেন কেন, খাড়ায় গেলেন কেন, এটি হচ্ছে বাটপার, মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? আর এমনও পুলিশ অফিসার আছে যাদের কথা শুনলে দিলের ভিতরে শান্তি লাগে, মনে হয় মানুষের বাচ্চা, ঠিক কিনা বলেন? যেই সমস্ত পুলিশ অফিসার নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারাই মূলত ভালো। কথা কন, কথা কন। এবার বাদশা কয়, তুই অর্থমন্ত্রী চোর, তুই চোর। মনে মনে কইতাছে, আমার নামাজি ছোট কর্মচারীটারে তো আমি, সে যদি আল্লাহর কাছে হাত উঠায় আমার লেগে বদদুয়া দেয়, আমার ক্ষমতা কি শেষ। দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী অনেক সময় অনেক মন্ত্রী ঠন্ত্রী অনেক কিছু কয়, প্রধানমন্ত্রী কানেও দেয় না। কেন দেয় না জানি, এটি চোর, এটির কথা কি শোনা যাবে না। একজন সাধারণ ছোট কর্মচারীর কথাও তখন শোনে, মানে। বাদশা কই, ঠিক আছে নামাজ পড়ার জন্য মসজিদে যাবা, যাও যাও, 2 রাকাত নামাজ পড়ে আসো। কর্মচারীরা মনে মনে কয়,
আর গিয়ার কি দেখছস, হের লেগে আমগো দাঁড় করায় রাখছে, বুঝেন নাই? একজন এমন করে প্যান্ট ঠিক করে, পিস্তল ঠিক করে, মানে কি ভালো লাগতেছে না। বাদশা তারে এত প্রাধান্য দিতেছে, এত ভালোবাসে, জোরে জোরে কাশি দেয়। আবার একজন গরিব দিকে তাকায়, বাদশা 5 মিনিট তো হইছে, কই আহে নাই তো। আরেকজনে কয় 10 মিনিট তো হইছে, আহে নাই তো। আরেকজনে কয় কি নামাজি টামাজি, নামাজ পড়তে গেছে আর সময় পায় না। কি করে না? সময় পায় না। আমাদের দেশে দেখবেন এমন কিছু ব্যবসায়ী আছে যারা নামাজ পড়ার জন্য কর্মচারীদেরকে সময় দেয় না। আছে কি আছে না? আমার একজন মুসল্লি পুরান ঢাকার, হ্যাঁ এক কর্মচারী, আমি নওয়াবপুর মসজিদে তারাবি নামাজ পড়াইছি 10 বছর। পুরান ঢাকার নওয়াবপুর নাম শুনছেন না? গুলিস্তান থেকে সোজা সদরঘাট যাওয়ার পথে। আর আপনারা বাগানবাড়িয়ার মানুষ চিনবেন না কেন মিয়া? পুরো ঢাকা শহরে তো আপনারা যত ব্যবসা বাণিজ্য, জুতার ফ্যাক্টরি সব আপনার। আবার জুতার ফ্যাক্টরি কুচি থেকে রাগ করতেছে। বাগানবাড়িয়ার মানুষ কিন্তু জুতার ব্যবসা বেশি করে, বঙ্গবাজার টঙ্গবাজার। কি আমার বাড়িতে 2 জন আছে জুতার ফ্যাক্টরি, ব্যাগের ফ্যাক্টরি, বিবাড়িয়া বাড়ি, ব্যবসা করে। ভালো ব্যবসা করা সুন্নাত, ঠিক কিনা বলেন? তো রমজান মাসে আয়া আমার কাছে বিচার দিছে, কয় ভাই কামাল সাহেব তো নামাজ পড়ার অনুমতি দেয় না। রমজান মাসে নামাজ পড়তে যাবো, 2 মিনিট দেরি হইলে কয় এই মিয়া মসজিদে যাই কি ঘুমাও নাকি? আরে আজকে নামাজ পড়ে কি আল্লাহরে নামায় ফেলাইবা নাকি? নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। এত নামাজ পড়তাছো মিয়া, পুরা খুব মোল্লা হয়ে গেছো গা। কি নিজে তো নামাজ পড়েই না, অন্যরে কি করে? টিটকারি করে। কি করে? টিটকারি করে। কেমনে সারাদিন টুপি পরে হাত লাগে নাকি মিয়া? টুপিটা খোলান যায় না? এখানে দেখতেছি পুরো টাটকা কাক মোল্লা হয়ে গেছো গা। কি মোল্লা? কাক মোল্লা হয়ে গেছো গা। পরে আল্লাহ এটি কর পর আমি গেছি আর দোকানে, আপনি বলে নামাজের সময় দেন না? কয় হুজুর বিশ্বাস করেন নামাজের সময় দেই, আপনি মসজিদে যে হালায় খালি 1 ঘন্টা সময় কাটায় ফেলায়, এটা একটা কথা? আমি কি আপনি আজকে কয় ওয়াক্ত পড়ছেন? আমি তো নামাজ সময় পাই না, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানে কি বয়া থাকতে পারে, আজে বাজে যত কথা আছে সব কইতে পারে, কিন্তু নামাজে পাবি কেমনে? আল্লাহর রহমত তো তোর উপরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়া তো সোজা না। চিটার বাটপাররা মসজিদে ঢুকতে পারে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার জন্য এই দিলের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। মসজিদের আজান শুনলে যদি তোমার দিলের ভিতরে জ্বালা পোড়া শুরু না হয়, মসজিদ আজান দিতেছে, তুমি সামনের দিকে কদম বাড়াইতেছো, আজান শোনার পরে যদি তুমি সামনেই যাও, বুঝতে হবে তোমার ঈমান দুর্বল। আর যদি আজান শোনার পরে কও যে না আগে নামাজটা পড়ি তারপরে অন্য কাজ করুম, তাহলে বোঝা গেল তোমার ঈমান আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? ঈমান আছে। কিছু মানুষ আছে কয় হুজুর নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান ঠিক আছে। কি আছে? ঘোড়ার ডিম আছে। ওরে মুখের উপরে কি কইবেন? ঘোড়ার ডিম আছে। তুই বাটপার। যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঠিক কিনা বলেন? যে নামাজ চোর সে সবচেয়ে বড় চোর। সে কি বন্ধুরা আমার, এবার 5 মিনিট 10 মিনিট চলে যায়, গোলাম মসজিদ থেকে আহে না। পুলিশ অফিসার কয় বাদশা 20 মিনিট হয়ে গেল, গোলাম তো আইলো না। এখন বাদশাও একটু চাপের ভিতরে পড়ে গেছে, ছুটি দিয়া কি করছে? এবার বাদশা পুলিশ অফিসারে পাঠাইছে, যা তুই ডাইকা লয় মসজিদ থেকে। পুলিশ অফিসার মসজিদের বারান্দার সামনে দাঁড়ায়, কে গোলাম তাড়াতাড়ি বের হও, বাদশা তোমাকে ডাকতেছে, সফরে বের হবে। আরে গোলামের কাছে তো পুলিশ অফিসারের দাম নাই, তার কাছে দাম তো কার? জোরে বলেন কার? সে তো দুনিয়ার বাদশা, কেউ কেয়ার করে না, তাই সে একমাত্র ভয় করে আল্লাহকে। পুলিশ অফিসার কতক্ষণ ঘেউ ঘেউ করে গেছে গা, তারে পাত্তাও দেয় নেই গোলাম। এবার সেনাবাহিনীর প্রধানরে পাঠাইছে। সেনাবাহিনীর প্রধানও কতক্ষণ ডাইকা মাইকা, এটা পাগলের আর বের করা যাবে না। ও মুসলমান, যে সত্যিকার অর্থে ঈমানওয়ালা সে আসলেই পাগল। কার পাগল? জোরে বলেন, কার পাগল? এমনও চরমনের মুরিদ দেখছি, সবুজ একটা পাগড়ি মাথার লাগে পেঁচায়া সারাদিন হাঁটে আর জিকির করে।
আছে কি আছে না? এমনও তাবলীগের ভাইয়েরা আছে, মানুষ কত কিছু কইয়া গালাগালি করে কিন্তু দিনের দাওয়াত ছাড়ে না। যারে দেখে নামাজের দাওয়াত দেয়, সুযোগ পাইলে খালি দাওয়াত আর দাওয়াত। কথা কইতেছে চায়ের ফাঁকে, চলো দোস্ত নামাজ পড়াহি। কিসের পাগল? জোরে কোন, আস্তে কোন, কিলা কিসের পাগল? আসলেই পাগল, আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না, ঠিক কিনা বলেন? সেনাবাহিনীর প্রধানকে আমি তো জানি এই পাগলটারে মসজিদ থেকে বের করা যাবে না। পুলিশও ফেল, সেনাবাহিনীও ফেল। এবার জায়গা বাদশাহ, সম্ভব না, আমি সারেন্ডার করলাম, আপনার এই গোলামরে আমি মসজিদ থেকে বের করতে পারুম না। বাদশাহ মুস্কি মুস্কি হাসে আর কয়, ও সেনাবাহিনীর প্রধান আমি তো জানি, পুলিশ বাহিনীর প্রধান আমি তো জানি, আমার গোলাম রে তুই মসজিদ থেকে বের করতে পারবি না। তার কারণ হলো আমি জানি আমার গোলাম মসজিদে যায়া সেজদা দিয়া সেজদার ভিতরে মজা পায়া দুনিয়ার সব ভুলে গেছে। এমন নামাজি তো হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অথচ আমাদের এমন নামাজি আছে সেজদায় যায় ঠুকুর ঠুকুর, কি কপালটা দেয় আর উঠায়। 4 মিনিটে 10 রাকাত নামাজ শেষ। ওরে বাবা, কয় মিনিটে? কথা কন, কয় মিনিটে? 4 মিনিটে 10 রাকাত নামাজ শেষ। নামাজ পড়া মসজিদ থেকে বাইরে ঘামায় ঘুমায় একেবারে হাঁপায় গেছে। 4 মিনিটে কয় রাকাত পড়ছে? 10 রাকাত পড়া নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয়ে গেছে, কমপ্লিট। কি বউজিগার নামাজ পড়ছনি? কয় পড়ছি মানে দেখো না ঘামায় গেছি, ভাত দাও তাড়াতাড়ি, কি করো ভাত দাও, নামাজ পড়ছি না। 4 মিনিটে 10 রাকাত নামাজ পড়া বউর লগে নামাজির ভাব দেখায়। আছে কি আছে না? বাস্তব নাকি অবাস্তব? জোরে কোন, জোরে কোন। 10 রাকাত নামাজ কম পক্ষে তো 10 মিনিট লাগার কথা, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহাই পড়তে পারো না, 4 রাকাত 10 রাকাত নামাজ 4 মিনিটে কেমনে পড়লা? তার মানে কি গেছো আর আইছো, উঠছো আর বইছো, ঠিক কিনা বলেন? বাদশা মনে মনে কয়, আমি জানি আমার গোলাম সেজদা দিয়া সেজদার ভিতরে মজা পায়া গেছে। ওরে পুলিশ প্রধান বাটপার, আমি আমার গোলাম রে চিনি। তোরা রাজপ্রাসাদের ভিতরে ঘুমায় থাকোস, নাক ডেকা ঘুমাস, আমিও ঘুমাই, কিন্তু আমার গোলাম নামাজ ঘুমায় না। তাহাজ্জুদের ভিতরে আমার গোলাম লম্বা লম্বা সেজদা দেয়, আল্লাহু আকবার। আরে আমার গোলামের চেহারার দিকে তাকায় দেখ, মালিকের কদমে সেজদা দিতে দিতে আমার গোলামের কপালটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। খাওয়া নাই, নাওয়া নাই, খাইছে না নাই নাইছে কোনো ঠিক নাই, কিন্তু আমার গোলাম কোনোদিন নামাজ ছাইরা দেয় না। বাদশা এই কারণে গোলামকে কি করে? বেশি ভালোবাসে। এবার বাদশা কই, মসজিদ থেকে তোরা কেউ বের করতে পারবি না, আমার গোলামকে বের করার জন্য আমাকেই যেতে হবে। এবার বাদশা নিজেই মসজিদের বারান্দার কাছে চলে গেলেন। বারান্দার কাছে যায় বাদশা ডাক দিতেছে, ও গোলাম, ও গোলাম। 5 মিনিটের কথা কয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি নিয়ে মসজিদে ঢুকলি। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা চলে গেল, মসজিদ থেকে কেন বের হস না রে গোলাম? সফরে তো যেতে হবে। এত ডাকতেছে, কোনো আওয়াজ আসে না। গোলাম তো মসজিদে ঢুইকা আল্লাহর কদমে সেজদা দিয়া পড়ে রইছে, সেজদা উঠায় না, সেজদা উঠায় না। বাদশা বলে, গোলাম আমি তো জানি তোর কাছে আমার কোনো দাম নাই, আমি তো একটা দুনিয়ার সাধারণ বাদশা। আমি জানি রাষ্ট্রের বড় বড় কর্মচারীরা আমাকে ভয় পায়, তুই আমাকে ভয় পাস না। তুই যদি ভয় পাতি এই সময় নামাজের কথা বলতি না। আমি তো জানি তুই সবচাইতে ভয় পাস আমার আল্লাহকে। আল্লাহু আকবার। ও গোলাম, বের হয়ে আয়, সফরে যেতে হবে। কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। বাদশা ডাকার পরে যখন মসজিদের বারান্দার সামনে দাঁড়ায় রয়েছে, বাদশার কানের ভিতরে ইলহামি আওয়াজ আসতেছে, ও বাদশা, আপনার কাছ থেকে
5 মিনিটের সময় নিয়ে মসজিদে ঢুকছিলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমি তো চাইছিলাম 2 রাকাত নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যাব। বাদশা, আমি তো মসজিদ থেকে বের হতে চাই, কিন্তু মসজিদওয়ালা তো আমাকে বের হতে দেয় না। আমার আল্লাহ বলতেছে, ও গোলাম, তোর সিজদাটা আমার আল্লাহর কাছে মজা লাগতেছে, সিজদা উঠাইস না, সিজদা উঠাইস না, তোর সিজদা আমার কাছে ভালো লাগতেছে, তুই আমার কদমে সিজদা দিয়া পড়া থাক। ও মুসলমান, যখন তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা, আল্লাহর সাথে সম্পর্ক হইব, তখন দেখবা সিজদা দিলে শুধু মজাই লাগে, ঠিক কিনা বলেন? সিজদার ভিতরে এত মজা পাবা, নামাজের ভিতরে এত মজা পাবা, দুনিয়ার কোনো কিছুর মাঝে এত মজা পাইবা না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর সাথে তো বাবা সম্পর্ক করতে হবে। আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর সাথে যদি সম্পর্ক করার মতো করতে পারো বাবা, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, দুনিয়ার চিজ আসবাব বলো, স্ত্রী বলো, সুন্দরী রমণী বলো, যখন তুমি নামাজের ভিতরে মজা পেয়ে যাবা, সবকিছু তোমার কাছে তুচ্ছ, সবকিছু তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। কেনই হবে না, কেনই হবে না? আল্লাহর পয়গম্বররা কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আল্লাহর নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। মসজিদের মিনার থেকে আজান দিলে আল্লাহর পয়গম্বরের সুন্দর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যেত। মা আয়েশা জিজ্ঞেস করতেন, গো আল্লাহর পয়গম্বর, আপনার এত সুন্দর চেহারাটা কেন হলুদ বর্ণ হয়ে যায়? মসজিদের আজান শুনলে আপনার চেহারাটা কেন হলুদ বর্ণ হয়ে যায়? অথচ আপনি তো এত সুন্দর মানুষ। আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, মসজিদের মিনার থেকে যখন আজান দেয়, আজান শুনে আমি কতক্ষণে মসজিদে যাব, আল্লাহর কদমে সেজদা দিব, এই ভয়ে আমার সুন্দর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই, সাহাবায়ে কেরাম কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই। ও বন্ধু, নামাজ তো এমন এক ইবাদত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার কাছে নামাজের হিসাব নিবে। কিসের হিসাব? আল্লাহ বলবে না 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছো কিনা, মাদ্রাসা বানাইছো কিনা, 200 এতিমদের খাওয়াইছো দৈনিক। আল্লাহ এটা জিজ্ঞেস করবে না। আল্লাহ ফার্স্ট জিজ্ঞেস করবেন কিসের কথা? জোরে বলেন, কিসের কথা? আল্লাহ জিজ্ঞেস করবেন নামাজের কথা। ও বন্ধুরা আমার, নামাজ তো এমন এক ইবাদত, হাদিস শরীফের ভিতরে আসছে, যে নামাজ না পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেও না। কত বড় মারাত্মক কথা! হাদিস শরীফের ভিতরে আসছে, যে নামাজ না পড়ে তার জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে না। যে নামাজ না পড়ে সে যদি আল্লাহর রাস্তায় কোটি কোটি টাকা দানও করে, তার দানের ভিতরে কোনো সওয়াব হবে? আগে কি করতে হবে? নামাজ। জোরে বলেন কি? আল্লাহ বলছেন, ও বান্দা, তুই যখন কোনো বিপদে পড়ে যাবি, যখন বিপদে পড়ে যাবি, নামাজ পড়, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, নামাজের মাধ্যমে ঈমানদাররা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর পয়গম্বর যখন কোনো বিপদে পড়ে যাইতো, আল্লাহর পয়গম্বর সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যেত। কি করত? আল্লাহর পয়গম্বর বদরের প্রান্তরে গেছে 313 জন যোদ্ধা নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে যায় প্রথমেই সাহাবীদেরকে যুদ্ধের ট্রেনিং দেন নাই। আল্লাহর পয়গম্বর প্রথমেই যুদ্ধের ময়দানে যায় নামাজে দাঁড়ায় গেছে, ঠিক কিনা বলেন? আরে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো নামাজ, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হলো হাতিয়ার হলো নামাজ। এই নামাজ দিয়া মুমিন দুনিয়ার জমিনে আল্লাহর কাছ থেকে সবকিছু আদায় করতে পারবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, নামাজ ছাড়া মুসলমানের কোনো দাম নাই। নামাজ যার কাছে নামাজ নাই, তার কাছে দ্বীন নাই। যার কাছে নামাজ নাই, তার কাছে ঈমান নাই। যার কাছে নামাজ নাই, সে মুসলমানই হতে পারে না, ঠিক কিনা বলেন? মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা।
যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো, ঠিক কিনা বলেন? আজকে সমাজের ভিতরে নামাজ নাই, আজকে ঘরের ভিতরে নামাজ নাই, আজকে বৃদ্ধরা নামাজ পড়ে না, আজকে যুবকরা নামাজ পড়ে না, আজকে ঘরের বউ নামাজ পড়ে না, আজকে ঘরের মেয়ে নামাজ পড়ে না। আর নামাজ না পড়ার কারণে কিন্তু আমাদের ঘরের ভিতরে বরকত নাই, শান্তিও নাই, ঠিক কিনা বলেন? যে ঘরের ভিতরে নামাজ নাই ওই ঘরের ভিতরে ঝগড়া কম না বেশি? জোরে কম। যেই ঘরের ভিতরে নামাজ নাই 1 লক্ষ টাকা মাসে কামাইলো, 15 দিন পরে আর টাকা থাকে না, বাজার করতে পারে না। আর যে নামাজি 10,000 টাকা বেতন পায় ঢাকা শহরে সুন্দর চলতেছে, সন্তানও নামাজ পড়ে, ছেলেও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, 10,000 টাকার ভিতরে আল্লাহ লাখ টাকার বরকত দিয়া দিয়েছে, ঠিক কিনা বলেন? যেই ঘরের ভিতরে নামাজ নাই ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাই, বরকত নাই। মিথ্যা বললাম নাকি সত্য? বালকেরা একটু বেরেন্ডারে এদিক সেদিক ঘুরায় দেখেন যে হুজুরে ঠিক কইছে কিনা। হ্যাঁ, আমার এলাকায় যার ঘরের ভিতরে নামাজ নাই তার ঘরের ভিতরে শান্তি নাই, ঠিক কিনা বলে? তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? জয় বলেন, হবে কি হবে না? আপনাদের সামনে এই কারণে আজকে এই বিষয়টা নিয়ে বয়ান করলাম, নামাজ। আজকে নামাজের যে অবস্থা, ফজরের নামাজে মুসল্লি নাই, 2-4 জন বৃদ্ধ ইমাম আর মুয়াজ্জিন মিলা ফজরের নামাজ পড়ে। হ্যাঁ, এশারের নামাজ তো যুবকদেরকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা আর সিনেমা দেখতে দেখতে জায়গা, আর আসর তো জায়গা খেলাধুলা করতে, জোহরের সময় তো জায়গা কলেজ ভার্সিটিতে যাইতে, সব কিছুর সময় আছে, মাগার নামাজ পড়া। অথচ নামাজ পড়ার সময় বের করতে হবে, সব কিছু বাদ হয়ে যাক, ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে আজকের পর থেকে নামাজ পড়বেন না একটু হাতটা উঠা। কি এতক্ষণ ওয়াজ করলাম, কি গেছে গা ওয়াজ সব? হ্যাঁ, না, অবশ্যই ওয়াজ মন দিয়া না শুনলে তো আপনারা হাত উঠেই ফেলাই। তার মানে কি ওয়াজ মন দিয়া কি শুনছেন? আজকের পর থেকে আমরা কেউ নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহকে হাত উঠায় দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নিজেও নামাজ পড়তে হবে, সন্তানদেরকেও হাত ধরে ধরে মসজিদে নিয়ে নামাজ পড়ানো শিখাইবেন। স্ত্রীকে বলবেন, প্রিয়তমা স্ত্রী, তোমাকে অনেক ভালোবাসি, নামাজ না পড়লে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। মেয়েদেরকে বলবেন, মা নামাজ পড়ো, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। মা বোনেরা, ওয়াজ করলে সারা রাত করতে পারবো, ওয়াজ শেষ হবে না, কিন্তু ওয়াজ করার পরে যদি ওয়াজ না হন, কি ওয়াজ বুঝেন নাই? ওয়াজ কইরেই গেলাম কিন্তু ওয়াজ হইল না, এই পর্যন্ত অষ্টগ্রাম গ্রামে তো কমাহি নাই, অনেকবারই তো আইছি, কিন্তু ওয়াজ যদি না হন, ওয়াজ করলাম কোনো লাভ হইল? কিন্তু আজকের পর থেকে আপনারা ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলি আমিন। আমি স্টেজে এসেছি 9:30, 9:32, এখন 11টা বাজে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কয় ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টা তেলাওয়াত বয়ান লয়া গজল 1.5 ঘন্টা হয়ে গেছে। ওয়াজ করলে আরো তো 1 ঘন্টা করা যাইব।